সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমেরিকা এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশ ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, পাকিস্তানের মধ্যস্থতায় তার সাময়িক একটি বিরতি ঘটলেও ইসরায়েল এখনও যে বেপরোয়া মনোভাব দেখিয়ে যাচ্ছে তা আদৌ কোনো সুফল বয়ে আনবে কিনা তা নিয়ে ইতিমধ্যে সংশয়ের সৃষ্টি হয়েছে। ইসরায়েল লেবাননে যেভাবে বেপরোয়াভাবে হামলা চালিয়ে যাচ্ছে তাতে মনে হয় না সাময়িক যুদ্ধবিরতি কোনো সুফল বয়ে আনতে পারবে। বরং গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যে ধ্বংসযজ্ঞ চলছিল, যুদ্ধ পরিস্থিতি আবারও সেদিকেই মোড় নিতে পারে। দীর্ঘ প্রায় 40 দিন যুদ্ধের পর সাময়িক যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয় ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি কোনো সুফল বয়ে নাও আনতে পারে। ইসরায়েল যদি তার বেপরোয়া মনোভাব বন্ধ না করে, লেবাননে তারা যেভাবে নির্বিচারে হামলা চালাচ্ছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তারা যদি তাদের সেই বেপরোয়া মনোভাব বন্ধ না করে, তাহলে যুদ্ধ বন্ধের যে ক্ষীণ আশার সৃষ্টি হয়েছিল সেই আশা দুরাশায় পরিণত হতে পারে। যুদ্ধবিরতির প্রথম দিনেই এমন অনেকগুলো আলামতও বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। যুদ্ধবিরতির প্রথম দিনেই ইসরায়েল নির্বিচারে লেবাননে বিমান হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের খোঁজখবর যারা রাখেন তাদের অনেকেই বলছেন যে গত 40 দিন ধরে আমেরিকা এবং ইসরায়েলের সমন্বয়ে ইরানের উপরে যে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে, গোটা ইরান জুড়ে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, পাশাপাশি একইভাবে হামলা চালানো হয়েছে লেবাননে। অবশ্য লেবাননে হামলা চালিয়েছে শুধুমাত্র ইসরায়েল। ইরানের উপর হামলার প্রতিবাদে হিজবুল্লাহ যখন এই যুদ্ধে জড়িয়ে পড়ে, এরপর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ নিধনে অভিযান শুরু করে। বিশ্বের নামকরা সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী বিগত দিনগুলোতে ইসরায়েল হিজবুল্লাহর উপর যে হামলা চালিয়েছে তার কয়েক গুণ হামলা বেশি চালিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনে। সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী আমেরিকা এবং ইরান যেদিন সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়, ঠিক সেদিনই ইসরায়েল মুহুর্মুহু হামলা চালায় লেবাননে। প্রচার মাধ্যমগুলো বলছে এদিন ইসরায়েল অন্তত 100টি বিমান দিয়ে লেবাননে হামলা চালায়। সেই হামলায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছে 254 জনের বেশি লেবাননি। অপরদিকে আহত হয়েছে অন্তত 2000 মানুষ। সেই সাথে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের বিস্তীর্ণ এলাকা। শুধু তাই নয়, ইসরায়েল যেভাবে লেবাননে মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ব্যাপকভাবে বাড়তে থাকবে। ইসরায়েলের হঠাৎ এই আক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে অনেকেই বলছেন, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের কথা ইসরায়েল ফেলতে পারছে না, তাদের অনিচ্ছা সত্ত্বেও আমেরিকা যে ইরানের সাথে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, স্বাভাবিকভাবে আমেরিকাকে অখুশি করে ইসরায়েল ইরানে হামলা অব্যাহত রাখতে পারছে না। আর সে কারণেই তারা এখন পূর্ণ শক্তি দিয়ে লেবাননের উপর হামলা চালাচ্ছে। আর এজন্যই একদিকে যেমন লেবানন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, সেই সাথে সেখানে বাড়ছে প্রাণহানিও। ইসরায়েল সরকার বলছে
সাময়িক যুদ্ধবিরতিতে আমেরিকা এবং ইরান সম্মত হওয়ায় আপাতত তারা ইরানে হামলা চালাবে না ঠিকই, কিন্তু কোনোভাবেই তারা লেবাননে হামলা থেকে বিরত থাকবেন না। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কথার সাথে তাল মিলিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পও। তিনিও সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছেন যুদ্ধবিরতি হয়েছে ইরানের সাথে, লেবাননের সাথে নয়। অর্থাৎ ইসরায়েল যে লেবাননে হামলা চালাচ্ছে সেটি সঠিক। ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখতে পারবে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে মিথ্যা কথা বলছেন সেটি ইরানের 10 দফা পর্যালোচনা করলেই নিশ্চিত হওয়া যায়। সাময়িক যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরান যে 10 দফা পেশ করেছিল তাতে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে শুধু ইরানে নয়, হিজবুল্লাহর উপরেও হামলা চালানো বন্ধ করতে হবে। অর্থাৎ লেবাননেও হামলা করা যাবে না। কিন্তু স্বভাবসুলভভাবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেটি এখন অস্বীকার করছেন। তিনি বলছেন যে না, যুদ্ধবিরতি হয়েছে শুধুমাত্র ইরানের সাথে, হিজবুল্লাহর সাথে নয়। কিন্তু ইরান কোনোভাবেই এই দাবি মানতে নারাজ। ইরানের পক্ষ থেকেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে লেবাননে হামলা যদি অব্যাহত থাকে তাহলে এই যুদ্ধবিরতি অর্থহীন। তারা যে সাময়িক যুদ্ধবিরতিতে গিয়েছেন সেটি তারা নাও মানতে পারেন, এবং তারই অংশ হিসাবে ইরান পুনরায় হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্বাস আরাগচি বিষয়টি নিয়ে ইতিমধ্যে মধ্যস্থকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল মিস্টার আসিম মুনিরের সাথে কথাও বলেছেন। ইরানি নেতা পাক সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছেন ইসরায়েল যদি লেবাননে হামলা অব্যাহত রাখে তাহলে ইরান যে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা সেখান থেকে সরে আসতে পারে। স্বাভাবিকভাবে সাময়িক যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবন্ধের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, একদিনের মাথায় সেখানে কালো মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে মুহুর্মুহু গোলার শব্দ, বারুদের গন্ধ এবং তেলে পোড়া বাতাসে মধ্যপ্রাচ্যের আকাশ যে কালো মেঘে ছেয়ে গিয়েছিল সেই কালো মেঘ ভেদ করে আলো ছড়িয়ে পড়ার যে ক্ষীণ সম্ভাবনার আশা অনেকে করছিলেন সেটি সম্ভবত দুরাশায় পরিণত হতে যাচ্ছে।